খুব সুন্দর হয়েছে। আমি ওদের সাথে ছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। আমাদের এটা অনেক বড় প্রজেক্ট, এখানে প্রায় 48টা ফ্ল্যাট। ওর কাজ সবাই অনেক প্রশংসা করছে, অন্যান্য ক্লায়েন্টরা আবার আরও দুই একজনও ওকে কাজ দিয়েছে, ওগুলিও মনে হয় প্রায় শেষের দিকে। আপনারা আসলে আমি ওনাদের দু একটা কাজ দেখেছিলাম, দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো যেরকম চাচ্ছি ওনারা পারবেন সেভাবে দিতে। ভালোভাবে কাজ করেছেন, তাদের সাথে তাদের নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই, খুব ভালোভাবে। মানে শাকিল ভাই শুরুতেই আমাদের এই দেখেন বাইরের এন্ট্রান্সটা, এখানে আমাদের যে ওনার তাদের নাম দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা একটা শু ক্যাবিনেট করেছি। হ্যাঁ, আমরা এখন ভিতরে যাচ্ছি। দেখেন এখানে আমাদের একটা ফ্রায়ার এরিয়া, আমাদের উপরে সিএনসি জালি কাটিং যেটাকে বলি, এটা একটা লাইট ইলিউশন ক্রিয়েট করার জন্য এখানে আপনার একটা শু ক্যাবিনেট আছে দেখেন। সো এগুলো কিন্তু টোটালি ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস। আর এখানে আমাদের দেখেন একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আর এই যে দেখেন এটা আমাদের একটা ওয়াল, এখানে আপনার কারেন্টের আপনার আছে, মিটার বক্স আছে, ওটা হাইড করার জন্য উডেন লুভার দিয়েছি এবং গ্লাস আপনার ডেকোরেটিভ গ্লাস দিয়েছি এবং কিছু লোভার ইউজ করে। এখন আমরা আমাদের এই ডাইনিং এরিয়ায় আমরা ঢুকছি। ডাইনিংটা তো ভাই খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এটা ক্লায়েন্টের বেস্ট কালার পছন্দ ছিল। এই যে আমাদের দেখেন টোটাল এরিয়াটা দেখেন, আমরা একটা আপনার মিনিমাল সিলিং করার চেষ্টা করেছি। আমাদের ডিজাইন ডিনার ওয়াগনটা দেখেন, ডিনার ওয়াগনটা টোটালি আমরা এইচপিএল এবং মডুলার সিস্টেমে করেছি এবং টোটালি এই যে আইটেমটা আমরা এইচপিএল প্লাস প্রোফাইল এজিং চ্যানেল এবং আপনার মিরর কম্বিনেশন করার চেষ্টা করেছি। এগুলো তো অনেক বছর টেকসই হবে ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা 25 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি। আশা করি এর ভিতর নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই, নষ্ট হলে আমরা রিপ্লেস করে দিই। যে আমাদের এই টোটাল সিলিংটা একটা মিনিমাল স্টাইলে করা হয়েছে। এখানে লাইট ইলিউশন ক্রিয়েট করার জন্য দেখেন দুটা লেয়ার করা হয়েছে। উপরের যে সিলিংটা খুব আপনার থিক, অনেক কম, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি, আর নিচের লেয়ারটা 6 ইঞ্চি। সো মানে সিম্পলের ভিতর সুন্দর করার চেষ্টা করেছি। লাইটটা কি আপনারা অ্যারেঞ্জ করেছেন? জি জি, আমরা এটা ক্লায়েন্ট পছন্দ করে দিয়েছিল, আমরা প্রোভাইড করেছি। শাকিল ভাই, এটা আমাদের ফ্যামিলি লিভিং করেছি এবং ড্রয়িং ডাইনিং এর মাঝখানে একটা পার্টিশন করেছি, ফোল্ডিং ডোর। এখানে কি কি কাজ করেছেন? এখানে আমরা টিভি প্যানেল করেছি, নিচে টিভি ক্যাবিনেট করেছি এবং আপনার দেখেন কালার কম্বিনেশনটা, এটা টোটালি আমরা আগে কাস্টমারের কাছে রিকমেন্ড করেছিলাম এবং কাস্টমার এটা পছন্দ করেছে। আপনাদের এই কালারটা দেখেন, এই কালারটা আমাদের মানে ডেকোর কালার করেছি, এটা টোটালি আমরা কাস্টম করেছি এবং আমাদের সিলিং দেখেন সিম্পল মিনিমাল টোটাল। আচ্ছা আচ্ছা, মানে ক্লায়েন্ট যেভাবে চাইছে ওইটাই করছে। জি জি, আমাদের ক্লায়েন্ট এইভাবে আমরা দেখিয়েছি, ক্লায়েন্ট এটা পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ ওইভাবে করার চেষ্টা করেছি। হ্যাঁ শাকিল ভাই, এটা হচ্ছে এই ফ্লোরের মাস্টার বেড। সো আমরা এই মেইন যে এন্ট্রি, এটা লবি, এখানে আমরা টোটাল একটা ফুল হাইট ক্যাবিনেট করেছি, মানে জায়গাটাকে কাজে লাগিয়েছেন। টোটাল আপনার উপরে আমরা একটা সিলিং দিয়েছি যাতে এখানে কোনো লাইটের কমতি না হয়। দেন আমরা দেখেন এই রুমটাকে জাস্ট বেসিক নিড যেগুলা, আমরা পিছনে খাটের পিছনে আমরা টোটাল একটা ডেকোরেটিভ ওয়াল করেছি। ভাই এটা টোটালি মানে বেড হেডটা তো অসাধারণ হয়েছে ভাই। চেষ্টা করেছি, মানে কালার কম্বিনেশন এত সুন্দর। জি জি, এটা ডকু করা টোটাল। আচ্ছা, এই পুরো খাটটা কি কাস্টমাইজ করা ভাইয়া? কাস্টমাইজ করা। আচ্ছা, আমরা যদি একটু দেখাই, দেখেন আপনি একটু যদি ক্লোজলি দেখাই, দেখতে বেশ সুন্দর হয়েছে। তো এই পাশটা যদি দেখাই, এখানেও কাজ করেছে। এগুলা কিসের উপরে? ডকুমেন্ট? এটা আপনার ডরজন বোর্ডের উপর আমরা ডকু করেছি। এই যে এগুলা লাস্টিং কত বছর মোটামুটি ব্যবহার করা যাবে? 25 ইয়ার্স আমরা প্রোভাইড করেছি, করতে পারবে না ইনশাআল্লাহ। মজার বিষয় হচ্ছে আমাদের ওয়াল থেকে ড্যাম আসার কোনো পসিবিলিটি নাই, কারণ পিছনে টোটালি আমরা পিভিসি দিয়ে সিল করে দিয়েছি, তারপর আমরা গর্জন বোর্ড দিয়েছি। দ্যাটস ওয়াই ওয়াল থেকে যে ময়েশ্চার সোক করবে, অ্যাবজর্ব করবে, এরকম কোনো সুযোগ নাই। এটা আমাদের একটা চাইল্ড বেডরুম। আচ্ছা আচ্ছা, এখানে জাস্ট মানে ছোট রুম, বাট চেষ্টা করেছি একটু সুন্দরভাবে সাজাতে। যে আমরা এখানে একটা ড্রেসিং দিয়েছি, তারপর এখানে একটা 2 পার্টের আলমিরা করেছি। আচ্ছা, এটা একদম ন্যাচারাল কালার। একদম ন্যাচারাল কালার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো আপনারা নিজেরা কি কাস্টম মেড করছেন নাকি? কাস্টম। আচ্ছা, হ্যাঁ। আপনার এই বেড আছে, এখানে একটা রিডিং ইউনিট, ঠিক আছে, হ্যাঁ, একটু এইচপিএল বোর্ড, হ্যাঁ। আর এখানে আপনার এই তো আর ওয়ালটা টোটালি আমরা ডেকোর কালার করেছি।
আচ্ছা, ওয়ালের মধ্যে একটা কাজ আছে ভাইয়া না? এটা কি পেইন্টিং এর কাজ হবে নাকি সিলিং এর মধ্যে ভাইয়া? সিলিং আমরা এখানে আপনার জাস্ট একটা ড্রপ সিলিং দিয়েছি, তারপর 18 ইঞ্চি করে, আর জাস্ট লাইট ইলিউশনটা ক্রিয়েট করার জন্য। আচ্ছা আচ্ছা, এই সিলিং গুলা কি আপনার, এগুলা কি বলে? পার্টেক্স বোর্ড। আচ্ছা আচ্ছা, ডকু পেইন্ট করে, ডকু পেইন্ট করা। ইলেকট্রিফিকেশন, দ্যাটস ইট। আমাদের এটা হচ্ছে কিচেন। কিচেন আর কি। আচ্ছা, কিচেনটা আমরা দেখাই দিই। কিচেনের স্পেসটা মোটামুটি খারাপ না, তারপরে এর মধ্যে কি কি কাজ করেছেন? এটা আমাদের টোটাল এখানে আপার ক্যাবিনেট, সেকেন্ড একটা হাইট ক্যাবিনেট দেওয়া হয়েছে। এখানে আপনার ফ্যান্সি যে জিনিসগুলো নরমালি ইউজ হয় এই জিনিসগুলো দেওয়া হয়েছে। আর হচ্ছে আপনার এইচপিএল এর উপরে, এইচপিএল এর উপর প্রোফাইল চ্যানেল। আর ওনার হচ্ছে উডেন টেক্সচারটা সিলেক্ট করছে, তাই না? জি জি জি। দেখেন, আর প্রত্যেকটা কালার বা প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে কিন্তু কালার কম্বিনেশনটা অসাধারণ হয়েছে। নিচে কি হয়েছে ভাই? এটা সেম, নিচে আমরা লো হাইট ক্যাবিনেট দেওয়া হয়েছে, উপরে টপ মার্বেল। যদি দেখাই যে এখানে বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ আছে, প্রকার স্কারলাইট রাখার জন্য, আচ্ছা, আচ্ছা। স্পঞ্জ রাখার জন্য অনেক করেছে। এটা আমরা কাস্টম মেড করে দিই। আচ্ছা, আমরা আর এই পাশে আছে সেম, এটা টোটাল ছোট্ট একটা কিচেন, বাট আপনারা দেখেন কত স্টোরেজ, হিউজ স্টোরেজ করা হয়েছে। ওকে ওকে, এটা টোটাল আপনারা দেখেন অল্প একটু জায়গা, বাট আপনার স্টোরেজটা দেখেন হিউজ। আচ্ছা, এগুলো আপনার এগুলো হচ্ছে কিচেন অ্যাকসেসরিজ, এগুলো চাইলে এটা চাইলে আমরা প্রোভাইড আপনি করে দিবেন, আগে বললেই হবে, তাই না? জি, জি, জি। আর এই পাশে গ্লাস দিয়ে সুন্দরভাবেই করা হয়েছে। রাইট। ওকে ওকে, মানে ছোট জায়গার মধ্যেও কিন্তু যথেষ্ট স্পেস পাওয়া গেছে। হিউজ স্টোরেজ। ওয়ালাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো আপু, আজকে আপনার ফ্ল্যাটটি পুরো ঘুরে ঘুরে দেখলাম এবং আজকে ভিউয়ার্সদেরকেও দেখালাম। তো খুব সুন্দর এবং ইউনিক একটা কাজ হয়েছে। তো বাজারে তো এরকম অনেক প্রতিষ্ঠান ছিল, তাকে দিয়ে বা রুমন ভাইকে দিয়ে কেন কাজ করালেন? আসলে আমি ওনাদের দু একটা কাজ দেখেছিলাম, দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো যেরকম চাচ্ছি ওনারা পারবেন সেভাবে দিতে। আচ্ছা, তো এই অনেকদিন কাজ করার দীর্ঘ সময়ে তাদের স্টাফদের সাথে আপনাদের কমিউনিকেশন বা তাদের বিহেভ আপনাদের কেমন লেগেছে? না, ওনারা খুব ভালোভাবে কাজ করেছেন, তাদের নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই, খুব ভালোভাবে। মানে আপনি ব্যক্তিগতভাবে স্যাটিসফাই তাদের কাজে? হ্যাঁ, আমি স্যাটিসফাইড। আচ্ছা, যদি ভাইকে দিয়ে যদি কোনো প্রতিষ্ঠান বা কেউ কাজ করায় তাহলে মনের মতো কাজ করাতে পারবে ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ আমি মনে করি পারবে। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুব সুন্দর হয়েছে। আমি ওদের সাথে ছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। আমাদের এটা অনেক বড় প্রজেক্ট, এখানে প্রায় 48টা ফ্ল্যাট। ওর কাজ সবাই অনেক প্রশংসা করছে, অন্য ক্লায়েন্টরা আবার আরও যে একজনও ওকে কাজ দিয়েছে, ওগুলিও মনে হয় প্রায় শেষের দিকে আপনারা দেখবেন। আরেকটাও শেষ করছে, ওটা একটু ডিফারেন্ট সাইজ, আমারটা আরেক রকম সাইজ। তো আমরা যেরকম আইডিয়া দিয়েছিলাম মোটামুটি 100% ওরকমই কাজ করছে। আমরা করছি স্যাটিসফাই ওর কাজে। আচ্ছা আচ্ছা, তো আপনিও বলেন যে যদি ভাইকে দিয়ে কেউ কাজ করায় মনের মতো কাজ পাবে ইনশাল্লাহ? কাজ করাতে পারবে, কোনো সমস্যা নাই। ও খুব পরিশ্রমী ছেলে, একদম ফুল টাইম ও যেটা কাজ নেয় ওখানে ওর সময় দেয় আর কি। আর ট্রাস্টেড বিষয়টা থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, ট্রাস্টের বিষয় অবশ্যই থাকবে। আমি যেমন প্রথম থেকে শেষ পর্যন্ত ওর সাথে ছিলাম, যখনই সময় পেয়েছি সব কিছুর মধ্যে ছিলাম, আমি দেখেছি ওর উপর বিশ্বাস করা যায়। খুব ভালো সিনসিয়ারভাবে কাজ করে এবং ওর স্টাফরাও খুব এক্সপার্ট, বিশেষ করে ওর ইলেকট্রিশিয়ান, কাঠ মিস্ত্রি, এরা খুব এক্সপার্ট আর কি। ওকে, তো ঠিক আছে স্যার, কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো রুমন ভাই, এই যে ফ্ল্যাটটি দেখলাম, এটা কত স্কয়ার ফিট? টোটাল 2300 স্কয়ার। 2300 স্কয়ার ফিট। এর মধ্যে খুবই ইউনিক এবং সুন্দর একটা কাজ হয়েছে। আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে আপনার কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে। একটু বলবেন, যদি কেউ কাজ করাতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে আমাদের অফিসের তোরা। আর নর্মালি আমরা ফার্স্ট কাস্টমারের পছন্দ অনুযায়ী কাজ করার চেষ্টা করি, তাদেরকে একটা লেআউট প্রোভাইড করি, দেন ওনাদের ফার্নিচার প্ল্যান করি, তারপর আমরা ওই অনুযায়ী আমরা 3D করে দেখাই কাস্টমারকে। কাস্টমার যদি 3D করে যদি কোনো চেঞ্জ থাকে আমরা সেটাও প্রোভাইড করি, দেন আমরা কাস্টমারের সাথে কথা বলে আমরা কস্টিংটা রেডি করে আমরা ইমপ্লিমেন্টে যাই। ওকে, তো রুমন ভাই বলবেন, এরকম কাজ করাতে চাইলে হুবহু এভাবে যদি কেউ করাতে চায়, যেহেতু একটা কাজের সাথে আরেকটা কাজে মিলবে না বাজেটের ক্ষেত্রে, তারপরে আমাদের যদি একটু আইডিয়া দিয়ে দেন কিরকম কস্ট হতে পারে? না, এটা আসলে বলাটা একটু টাফ, হ্যাঁ, কারণ এক একজনের আপনার রুচি এক এক রকম। হ্যাঁ, তাদের যেমন এই লাইটটা
আপনার দেখেন কাস্টমার এই করেছে, চুজ করেছে একটা লাইটের প্রাইস হচ্ছে 22,000 টাকা। জি জি জি। এটা আবার আছে আপনার 55,000 টাকা আছে। আচ্ছা আচ্ছা। এটা ডিপেন্ড করে কাস্টমার এর উপর, রুচির উপর। নরমালি আমি আপনাকে একটা ধারণা দিতে পারি, ফার্নিচার প্লাস আপনার টোটাল বিল্ডিং এর ফ্লোরের কাজ, এটা আপনার আমাদের কস্টিং পড়ছে 30 লাখ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম ফ্লোর সহ। ফ্লোর সহ, রাইট। আচ্ছা, চাইলে কি আপনারা রেনোভেশনের কাজও করে থাকেন? হ্যাঁ, এনি টাইম। ওকে, তো ঠিক আছে রোমন ভাই, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য। আশা করি ভিউয়ার্সরা বিশ্বস্ততার সাথে আপনাকে দিয়ে এই ধরনের কাজ করাতে পারবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।